আল্লাহর সাথে মহব্বত লাগাও, আল্লাহরে ভালোবাসো। আল্লাহর সাথে যদি তোমার মহব্বত না হয়, কেমনে কবরে কারে নিয়ে তুমি থাকবা? কবরে তোমার ছেলে যাবে না, তোমার মেয়ে যাবে না, তোমার বিবি বাল বাচ্চা যাবে না, তোমার ভাই বিরাদার যাবে না, বরং যারা যত আপন তারাই তোমারে তাড়াতাড়ি কবরে নামাইবে। আপন জনই তোমারে কান্দে করিয়া নিবে, তোমার ভালোবাসার মানুষগুলোই তোমারে কবরের ভিতরে হামদাইবে, তোমার কবরের উপরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিবে। এই মিছে দুনিয়ার পিছনে পড়িও না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই ধোকার দুনিয়ার পিছনে পড়িও না। ওই কবরের ভিতরে কেউ না, একমাত্র আল্লাহ। আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহর হুকুম পালন করো, আল্লাহরে বেজার বানাইও না। আলেম ওলামার কাছে যাও, টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালার কাছে যাও, হুজুর আল্লাহ ছাড়া কেউ আমার কবরে নাই, দুনিয়ায়ও আমার এই বিপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। আমি সাগরের ভিতরে বিপদে পড়ছি, আমারে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে নাই। আমি মাফিয়াদের হাতে পড়ছি, আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে নাই। আমি পুলিশের গুলি আমার কানের কাছ দিয়ে নাকের কাছ দিয়ে গেছে, আল্লাহ ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারে নাই। দুনিয়ায়ও আমার আল্লাহ, কবরেও আমার আল্লাহ, হাসরেও আমার আল্লাহ, মিজানেও আমার আল্লাহ, পরশুরতেও আমার আল্লাহ। সুতরাং ওই আল্লাহরে বেজার বানাইয়া কোনো কাম কইরো না ভাই। হাতে ধরি পায়ে পড়ি, আলেমের কাছে জিজ্ঞাসা করো আল্লাহ বেজার হয়, এমন কাম কইরো না। আল্লাহ বেজার হয় এমন কথা বইলো না, আল্লাহ বেজার হয় এমন দিকে তুমি হাইটো না। আল্লাহরে খুশি করিয়া দুনিয়ার বুকে চলো। আলেমরে জিজ্ঞাসা করো কি করলে আল্লাহ খুশি হয়, কোন কথা বললে আল্লাহ খুশি হয়, কোন দিকে চললে আল্লাহ খুশি হয়, কোন দিকে হাঁটলে আল্লাহ খুশি হয়, কাদের সাথে উঠা বসা করলে আল্লাহ খুশি হয়। এইটা যাই না মাওলারে খুশি বানাইয়া কবরের দিকে রওনা দাও। আমিনপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাবর মহামান্য সভাপতি, মাহফিল করতে দাওয়াতি সকল ওলামা একরাম, সম্মানিত মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। প্রচণ্ড শীতের ভিতরে শীতকে পিছে ফেলে আল্লাহর মহব্বত, নবীর মহব্বতকে সামনে রেখে জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত পাওয়ার আশায় হজরতে উলামা ইকরামের মজমায় হেদায়েতের উদ্দেশ্যে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৌফিক দেওয়ার মালিক কে? নেক কাজ করার সুযোগ করে দেন কে? মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ পাকের নেক নজর যার প্রতি পড়েন, আল্লাহ পাক তাকে দিয়েই তার কাজগুলো করায় নেন। আমরা মাহফিল থেকে আল্লাহ পাকের কাছে দাবি জানাই, আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত নেক আমলগুলো করা আমাদের জন্য সহজ করে দেন। সমস্ত নেক কাজের কাছে আমাদেরকে আপনি নিয়ে দেন। সমস্ত গুনার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক আপনি দান করেন। মানুষের শক্তি দুইটা, একটা শারীরিক শক্তি আর একটা ঈমানি শক্তি। শারীরিক শক্তি প্রথম অবস্থায় বাড়ে যখন 5 বছর 10 বছর হইলে একটু শক্তি বাড়ে, 15 বছরে শক্তি আর একটু বাড়ে, 20 বছরে আরও বাড়ে, 25 বছরে আরও বাড়ে, 30 বছরে আরও বাড়ে, 40 বছরে এখন আবার 5 মিলে পাউস হয়। কথা কন না কেন? অর্থাৎ কিছুদিন আউগায় আর কিছুদিন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এমন একটা সময় হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে সাবেক জীবন মানে জন্মের সময়ের যে হালত, এই হালাতের ভিতরে আমাদেরকে পৌঁছে দেয়। অর্থাৎ শিশু বাচ্চার মতো একেবারেই দুর্বল বানায় দেয়। এটা হলো মানুষের শারীরিক শক্তি।
আর একটা হলো মানুষের ঈমানি শক্তি। ঈমানি শক্তিটা দিন যত যায় তত তার বাড়তে থাকে, বয়স যত হয় তত ঈমানি শক্তি বাড়তে থাকে। বিশ্বাস হয়নি আপনাদের? ফজরের নামাজের সময় যুবক মসজিদে যায় না, জিজ্ঞাসা করছেন ইমাম সাহেব, ভাই ও মসজিদে যাওয়া বন্ধ করলেন কেন? কয় হুজুর শীত। বয়স কত? 25। 25 শীতে মসজিদে যাইতে 25 বছর, এইটা শীতের কারণে মসজিদে যাইতে পারে না। ইমাম সাহেব জিজ্ঞাসা, আপনার বাপের বয়স কত? কয় আব্বার তো 60। কয় সে কোন জায়গা পড়ে নামাজ? কয় সে তো ফজরের আজান দেয়। সুবহানাল্লাহ কি থুয়েছি নে বাড়ি? তাইলে 25 সালা মসজিদে যাইতে পারে না কিসের কারণে? শীতের অজুহাত দিয়ে। অথচ বাপের বয়স 60, সে ফজরের আজান দেয় মসজিদে যাইয়া। আপনার দাদা বাসা আসেনি? কয় বাসা আছে। দাদা কই নামাজ পড়ে? কয় হেডাও মসজিদে যায়। দাদার বয়স কত? 85। তাইলে 85 মসজিদে যায়, 60 মসজিদে যায়, আমি 25ওয়ালা যাইতে পারি না। এটা শীত না, এটা ঈমানি দুর্বলতা। আর সে 85ওয়ালা যায়, এটা ঈমানি সবলতা। কথা ঠিক কিনা বলেন? এজন্য ঈমানদারের ঈমান আল্লাহর মেহেরবানিতে বাড়তেই থাকে, যত দিন যায় তত বাড়তে থাকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি বাদশাহ, খলিফা বলা হয়, খলিফাতুল মুসলিমিন বলা হয়। ইয়ামান থেকে ওনার নিকটে চিঠি আসলো, হুজুর আমাদের ইয়ামানের অবস্থা বেশি সুবিধাজনক না। ইয়ামানের সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, বাটপাড়ি, ছিনতাই খুব বেড়ে গেছে। মানুষ কমান মানতেছে না, খুব নাজেহাল অবস্থা। দয়া করে শক্তিশালী একজন গভর্নর আমাদের জন্য আপনি নিযুক্তি করেন, যার বীর বিক্রমে, যার শক্তিতে, যার দাপটে যেন পুরো এলাকাটা আবার সুন্দর পরিবেশে ফিরে আসে। হযরতে ওমর চিন্তা করলেন, কোন শক্তি আল্লাহরে দিব? শারীরিক শক্তি আল্লাহরে দিব নাকি ঈমানি শক্তি আল্লাহরে দিব? এই নিয়ে তিনি একটা চিন্তা ভাবনার ভিতরে পড়ে গেলেন। পরে উনি সিদ্ধান্ত নিলেন, আমি শারীরিক শক্তি আল্লাহরে দেব না, ঈমানি শক্তিওয়ালা একজনকে আমি ওইখানকার গভর্নর বানাবো। তখন একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী, নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হযরতে ওমর ডাক দিলেন। কাছে আনার পরে জিজ্ঞাসা করেন, আপনার বয়স কত? ভাই সালমান, আপনার বয়স কত? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 300 বছর। কত বছর? 300 বছর। শরীরের ভিতরে গোশত নাই, কঙ্কালের মতো বডি, 300 বছর বয়স। এই লোকটাকে নির্বাচিত করলেন ইয়ামানের গভর্নর বানানোর জন্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, ঈমানি শক্তিতে হযরতে সালমান অনেক আগায়া। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সন্ধানে বের হয়েছিলেন। ফারস্য দেশে যার বসবাস, বড় শিল্পপতি ধনীর সন্তান ছিলেন। মক্কায় আসছেন, নবী নাই, হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনাও তিনি চেনেন না। এক একটা কাফেলা ব্যবসায়ীদের সাথে রওনা দেয়। পথের মাঝখানে ওনাকে সরল সহজ মানুষ পাইয়া গোলাম বইলে বিক্রি করে ফেলায়।
ওই গোলাম বইলে বিক্রি কইরা আবার সে আর একজনের কাছে বিক্রি কইরা মুনাফা অর্জন করে। এইভাবে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুইবার না 10 বার গোলাম হিসেবে বিক্রি হয়েছেন, শুধু মদিনায় নবীর সাথে দেখা করবেন বলি। সর্বশেষ মদিনার এক এরিয়ার ভিতরে এক মালিকের গোলাম হযরতে সালমান খেজুর বাগানের উপরে কাজ করতেছিলেন। মালিক নিচে তাকে দিক নির্দেশনা দেয়, এইভাবে কাজ করো, ওভাবে কাজ করো। হযরতে সালমান গাছের উপরে বসে বসে, উনি কিন্তু ধনী মানুষের ছেলে, কিন্তু আজকে নবীর আশিক হইয়া নবীরে পাওয়ার জন্য নবীর ইশক আর মহব্বতে পইড়া গোলাম হইয়া অন্যের বাড়ি কাম করে। ওই সময় ওনার মালিকরে একজন আইসা বলে, ভাই খবর শুনছনি? মদিনার ভিতরে শেষ জামানার পয়গম্বর সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। নবীজির নাম শুনলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে 10টা গুনাহ মাফ হয়, বললে 10টা নেকি হয়, 10টা মুসিবত থেকে আল্লাহ বাঁচাইয়া 10টা রহমত দিয়া তার জীবনকে সুন্দর করে দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সালমান যখন কানের ভিতরে গাছের উপরে থেকে আওয়াজ গেছে, দ্রুত নিচে নাইমা এসে বলে, ভাই কি বললেন, কে আসছে? মালিক একটা ধমক দিয়ে কয়, গাছে যাও, কে আসছে তাদের তোমার দরকার নাই, তুমি গোলাম, তুমি গোলামির কাম করো, এই খবর নিয়ে তোমার লাভ কি? বলে, মালিক রে কাজে ফাঁকি দিতাম না, কাজ করতাম। একটু বলেন না কার কথাটা বলতেছিলেন? বলে, মক্কার থেকে দ্বীনের দাওয়াতের কাফেলার নেতা শেষ জামানার নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছেন। হযরতে সালমান চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ি, 10 বার আমারে গোলাম বানাইছো মালিক, তাতে আমার দুঃখ নাই, তবে জাগা মতো পৌঁছে দিয়েছো, এজন্যই তোমারে ধন্যবাদ। গোলাম হয়েছি তাতে কি হয়েছে, তাতে কোনো আপত্তি নাই। নবীর দেখা পাওয়ার মতো একটা এরিয়ার ভিতরে যখন চলে এসেছি, আমি পেয়ে যাব নবীর দেখা। সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় হাঁটতে হাঁটতে নবীর সন্ধানে বের হয়ে গেছেন, নবীকে পেয়ে গেছেন। নবীর সামনের উপরে যে হযরতে সালমান তার পাদ্রীর কাছ থেকে শেষ জামানার নবীর যেই আলামতার চিহ্নগুলো নিয়ে এসেছিলেন, এগুলো দিয়ে টর্চে আছেন, এগুলো দিয়ে যাচাই বাছাই করেন। নবীর কাছে যেয়ে বলেন, হুজুর এটা সদকার মাল। আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবী, আমি সদকা খাই না, আমি নবী, আমি সদকা খাই না, সদকা আমার জন্য নিষিদ্ধ। খানা পাইলেই খাওয়া যায় না, ওই খানারে যাচাই বাছাই করে খাইতে হয়, কারণ আমি মানুষ, আমি পশু না। কথা কন না কেন? পশুতে যাচাই বাছাই করে না, গরুতে যাচাই করে না মালিকের ক্ষেত নাকি পাশের আর একজনের ক্ষেত, ছাগলে যাচাই করে না এটা কি আমার মালিকের ক্ষেত নাকি উত্তর পাড়ার আর একজনের ক্ষেত। সুতরাং মানুষ তো আল্লাহ পশু বানায় নাই, তাকে আশরাফুল মাখলুকাত বানাইছি। খানা পাইলেই খাবে না, যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? উকবা ইবনে আবি মুঈত নামে একজন কাফের, নাম হলো উকবা। উনি ব্যবসায়ী মানুষ ছিলেন, ধনী মানুষ। ব্যবসা বাণিজ্য করে যখন লাভের মুখ দেখতেন, তখন বাড়িতে এসে উনি এলাকার দামি দামি লোকগুলোরে বাড়িতে দাওয়াত করে খাওয়াইতেন। ওই যে লাভ হয়েছে কিছু টাকা, যদিও কাফের হয়, কাজটা তো ভালো, মানুষরে খাওয়ানো, কিন্তু খাওয়াই তো দামি মানসিরে, কম দামি মানসিরে না।
আমাগো দেশের কিছু লোক আছে দেখবেন বিয়ে শাদী যদি হয় তার বাড়ি অনুষ্ঠান হয়, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বড় বড় নেতা হাডামলা স্যুট পরা প্যান্ট পরা কোট পরা টাই পরা ব্লেজার পরা এগুলোর দাওয়াত দিয়ে বাড়ি খাওয়ায়। বাড়ির আশপাশের গরিব দুঃখী খ্রিস্টান কামলাওয়ালা মানুষগুলোরই দাওয়াত করে না। আছে নাকি আপনার এলাকায়? সব ধনী মানুষের দাওয়াত দেয়, এই গরিব এগোকি বাড়ি উঠানো যায়? পাউ ফাটা, জামা কাপড় ভালো না, দাঁত মাজে না, ওরে কি বাড়ি উঠান যায়? এই লোকের গেছে বাপ মইরে। প্রত্যেক গ্রামে 2-4 জন লোক থাকে যারা কেউ মারা গেলে তারাই কবর খোসে। আপনাদের এলাকায় আছে নাকি? এদেরকে বলাও লাগে না, খবর পাইলেই হয়। তাদের কবর খোঁজার যন্ত্রপাতিও বানানো আছে। কিছু লোক আছে আল্লাহর বান্দা, তারা গোসল করায়, খবর পাইলে সেখানে সে ছুটে যায়। মহিলাও আছে, পুরুষও আছে। তো এখন এই বেচারার বাপ মারা গেছে, এই কবর খুঁজনেওয়ালারা আসে না, খবর দিছে 3-4টা আসে না। এখন সে নিজে গেছে, কি আমি আমার আব্বা মরছে খবর পাও নাই? কে পাইছি তো, তো কবরটা খুঁজে দাও। কয় না, দিতাম না। কেন দিবা না? কয় যে তুমি এমপি মন্ত্রীকে দিয়ে খোঁচাও গে, চেয়ারম্যানকে খোঁচাও গে, বড় বড় ডাটাতে খোঁচাও গে, তুমি না তোমার বাড়িতে সব তাগো দাওয়াত দাও, তো তাগো আইনে আজকে কবর খুঁচাও, আমরা তোমার বাপের কবর খুঁজতাম না। কথা ঠিক কিনা জোরে কয়? আরে ভাই, বাড়ির পড়শি যারা আছে এরা সবচেয়ে বড় হকদার। কথা ঠিক কিনা জোরে কয়? দান সৎকার লাইনে আকারেব নিজের নিকটতম আত্মীয় স্বজনের পরেই পড়শি যারা আছে তারা বেশি হকদার। কিন্তু আমাদের অভ্যাস হলো দূরে যাইয়া দান সৎকা করি, আত্মীয় স্বজনের খবর নেই না, পড়শির খবর আমরা নেই না। কথা কর না খায় ওকবা দাওয়াত দেয় ধনী গো। আজকে ওর মাথার ভিতরে একটা নিয়ত আইছে যে আমি তো দামি দামি মানুষের দাওয়াত দেই, তো আমার দেশে তো একজন লোক দামি আছে, যদিও সে আমার গ্রুপের না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো খুব দামি, খুব সম্মানী, এবার তারে দাওয়াত দিব। তো যাইয়া উকবা নবীরে দাওয়াত দিছে, নবী দাওয়াত কবুলও করছেন। নবী দাওয়াত কবুল কইরে উকবার বাড়িতে দাওয়াতের সময় উপস্থিত হয়ে গেছেন সবার আগে। যাইয়া উকবার সাথে দেখা সাক্ষাৎ কইরে কথাবার্তা বইলে নবীজি কয়, উকবা সাহেব এবার আমি যাই। উকবা কয়, হুজুর কই যাবেন? কয়, আপনার বাড়ির দাওয়াত ছিল, আইসি, দেখা করছি, দাওয়াত কবুল করছি। উকবা কয়, আপনারা তো খাওয়ার দাওয়াত দিছি, দুপুরে লাঞ্চ করবেন, খাবেন। আল্লাহ নবী কয়, না, আমি নবী হিসেবে আপনি একজন কাফের, আপনার দাওয়াত রাখা আমার জন্য বৈধ, কিন্তু আপনার বাড়ি খাওয়া আমার জন্য বৈধ। কথা কন না কেন? আমি মসজিদের ইমাম, আপনি বেনামাজির বাড়ি দাওয়াত রাখতে পারি, আপনারা নামাজের দাওয়াত দেওয়ার জন্য যাব। আমি হিন্দুর বাড়িতেও যাইতে পারি তাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমি সুদখোরের বাড়ি যাইতে পারি, ঘুষখোরের বাড়ি যাইতে পারি তারে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আপনার বাড়ি আমি খানা খাইতে পারবো না। উকবা কয়, কেন? কয়, আমার কাছে যা আছে আপনার কাছে তা নাই, এই দুইটাই মিল না থাকলে খাওয়ান যায় না। উকবা কয়, কি নাই? কয়, আমার কাছে কালেমা আছে, আপনার কাছে কালেমা নাই। নবী কয়, আমার কাছে কালেমা আছে। উকবা সাহেব, আপনার কাছে কালেমা নাই, আমি কালেমাওয়ালা, কালেমা ছাড়ার বাড়ি খাইতে পারি না। তাইলে বোঝা গেল বাইশে খুইটা খাওয়ার কথা নবী বলছে না বলে নাই? জোরে কন। আপনাগো ভিতরে বাসট আসেনি? মসজিদে জিলাপি পাঠাইছে কিডা? সে নামাজে আসে নাই, 50 টাকা দিয়ে একটা গেদুর কাছে পাঠাই দিছে, হুজুরে 50 টাকা ঘুষ দিও, আর আমার বাপ মা 14 গোষ্ঠীর নামে দোয়া করে দিতে বইল। এই জিলাপি আপনারা কলমর কলমর করে খান, আবার নাতিপুতির জন্য বাড়ি নিয়ে যান। জীবনে কোনোদিন বললেন না জিলাপি যে দিছে ও মসজিদে আসে নাই, ওর জিলাপি আমরা খাইতাম না। আরে কথা বল না, খা আপনারা যে কিছু মানেন না, এত দেখার দরকার কি? দে জিলাপি মাইরে দে।
তাইলে আপনি কেমন বাসকুস করলেন? আপনি দাওয়াত পাইছেন ইমাম সাহেব, আপনিও যাচাই বাছাই করলেন না লোকটা হালাল খায় না হারাম খায়, লোকটার আয়ের উৎসটা কি, চুরি করে না বাটপাড়ি করে না, সেটারই করে একটু জিজ্ঞাসাও করলেন না, আপনি যাইও খাইলেন, কথা কন না কেন? তাইলে তো যাচাই করা হইল না। নবী কয় উকবা তোমার বাড়ি আমি খাবো না। উকবা কয় সর্বনাশ, আপনি যদি না খেয়ে বেরোয় যান, মক্কার ভিতরে আমি কালকে মুখ দেখাইতে পারবো না। এত বড় একজন সম্মানী মানুষ আমার বাড়ি খাইল না, আমার অপমান বেইজ্জত হইয়া যাবে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কি করলে খানা খাবেন আমারে বলেন। আল্লাহর রসুল কয় তুমি যদি কালেমা পড়ো তাইলে তোমার ভিতরেও কালেমা আমার ভিতরেও কালেমা, তাইলে তোমার বাড়ি আমি খানা খাইতে পারবো, কোনো আপত্তি নাই। উকবা কয় তাইলে আমারে কালেমা পড়াইয়া দেন। নবীজি কয় তাহলে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরে এই হাদিস যখন আমি পড়ি আমার তো অন্যদিকে বড় একটা ভয় হয়। আজকে আমরা অনেকেই ইমানের দাবি কইরে বড় বড় আশা করে বসে রইছি। আমি একটা চিল্লা দিছি আমি বড় ইমানদার, আমি ওয়াজ করি আমি বড় ইমানদার, আমি কিতাবাদি পড়াই আমি বড় ইমানদার, আমি সাইকুল হাদিস আমি বড় ইমানদার, আমি চরমোনাই যাই আমি ইমানদার, আমি উজাইনায় যাই আমি ইমানদার, আমি সরসিনায় যাই আমি ইমানদার। ইমানের বড়াই কিন্তু চলে না রে ভাই। উকবা কালেমা পড়ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই উকবা কিন্তু কালেমা টিকাইতে পারে না। এই জন্য ইমান বিল খাওয়াতিম, শেষ পর্যন্ত ইমান নিয়ে যাওয়াটা হইল বড় কথা। আল্লাহ নবী বের হয়ে আসছে, ঘটনা তো মক্কার ভিতরে সয়লা বয়ে গেছে শুনছনি। আমাকে বড় ব্যবসায়ী ধনী মানুষ শিল্পপতি উকবা মুহাম্মাদের কালেমা বইরে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের কাছে যখন এই খবর গেছে, আবু জাহেল কাপড় চোপড় খুললে দৌড় শুরু করছে। দৌড়িয়ে উকবার বাড়ি যে হাজির হয়ে কয় উকবা তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়ছো? কহা পড়ছি তো। কয় সর্বনাশ করছো, এইটা করলা কে? কয় কি যে না পড়লি আমার বাড়ি সে খায় না, কালেমা বলে আমার পকেটে না থাকলে মুহাম্মদ বলে খাইতো না, এই জন্যই আমি কালেমা পড়ছি। আবু জাহেল কয় এবার তোমার কাছে কালেমা আছে, আমার কাছে কালেমা নাই, আমরাও তোমার বাড়ি খাবো না। উকবা কয় আমারে কোন বেকা চাকার ভিতরে ফেলাইলা, কালেমা না পড়লি মুহাম্মদ খায় না, আবার পড়ছি এনে তোমরা খাও না, আমার এই নিয়ে একটা খেলা শুরু হচ্ছ নি তোমরা। এত আবু জাহেল কয় একজনও তোমার বাড়িতে আসবে না, তুমি একলা মুহাম্মদ রে নিয়ে থাকো। আমাদের দেশে নেতা কর্মী মাতবা সর্দার গো যেমন কথা, আবু জাহেল ওরকমই কয় একজনও তোর বাড়ি আর আসবে না, তুই থাক নবীরে নিয়া। এবার উকবা কয় ভাইজান যাইয়েন না, আমার এই খানা দানা না খাইলে আমার ইজ্জত যাবে, সম্মান যাবে, আমি একজনের জন্য সবাইরে বেজার করতে পারবো না, কি করা লাগবে বলেন? কয় মুহাম্মাদের কালেমাটা যাইয়া ফেরত দিয়ে আসো। উকবা কয় ঠিক আছে যাচ্ছি আমি মুহাম্মাদের কালেমা ফেরত দেওয়ার জন্য। কন্যা নাউজুবিল্লাহ। আবু জাহেল তো হারামি। আবু জাহেল কয় উকবা কালেমা শুধু মুখে মুখে ফেরত দিলে হবে না। কয় তাইলে কি করতে হবে? কয় কালেমা ফেরত দেওয়ার সময় মুহাম্মাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করতে হবে। আওয়াজ দেখেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেন, ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমুন ইলা আখিরিল আয়া। আল্লাহ কয় আপনি দেখবেন কিয়ামতের মাঠে এই জালেমের বাচ্চারা তাদের হাতের আঙ্গুলের মাথার থেকে চাবানো শুরু করবে। এই হাত চাবাইয়া ফেসে বানাবে, ওই হাত চাবাইয়া ফেসে বানাবে, ফৈরগতর যতক্ষণ চাবাবে আর চাবাবে আর আফসোস করবে, হায়রে দুনিয়াতে যদি নবী মুহাম্মাদের মুখে থুতু নিক্ষেপ না করতাম, আবু জাহেল খুশি করতে যেয়ে যদি নবীরে বেজার না বানাইতাম, নবীরে যদি খুশি বানাইতাম, আবু জাহেলের মুখে যদি লাথি মারতাম, ইহুদি খ্রিস্টানদের মুখে যদি লাথি মারতাম, আজকে আবু বকর ওমরের সাথে আমি জান্নাতের মেহমান হইয়া যাইতাম। বন্ধুরে আমাদের দেশের মানুষ এরকম আছে, ছেলেরে খুশি করবা যে আল্লাহরে বেজার বানায়, মেয়েরে খুশি করবা যে আল্লাহরে বেজার বানায়, বেটার বউরে খুশি করবা যে আল্লাহরে বেজার বানায়, ভাই বিরাদারে খুশি করবা যে আল্লাহরে বেজার বানায়। আসি না নাই? বাড়ির ভিতরে ডেকসেট বাজাবে, বিয়ে বাড়ি 3 দিন 5 দিন পর্যন্ত ডেকসেট বাজাও, বাজাবার না দিলে নাতিতি বেজার, বাজাবার না দিলে বেটার বউ বেজার, বাজাবার না দিলে ভাইস্তেরা বেজার, কিন্তু বাজাবার দিলে পারে তো আমার আল্লাহ বেজার। কথা বলেন না কেন? এবার সিদ্ধান্ত নেন কারে বেজার বানাইবেন, কারে খুশি বানাইবেন।
সিদ্ধান্ত আপনি নিজে নেন, কারে খুশি বানাইবেন আর কারে বেজার বানাইবেন। সিদ্ধান্ত আপনার সামনে আইসে যায়। মাঝে মাঝে এমন বিপদ আপনার সামনে এসে যায়, হারাম কামের সাথে আপনাকে জড়িত হওয়া লাগে। ছেলে নাতির মুসলমানি দিছে, মুসলমানি খাওয়া হারাম। ও বাড়িতে 2-3 দিন 5 দিন পর্যন্ত ড্যাকসেট বাজাচ্ছে, এটাও হারাম। ও বাড়িতে বেপরদা হইয়া চলাফেরা করতেছে, এটাও হারাম। ও বাড়িতে নামাজ রোজার ভালাই 14 পুরুষের ভিতরে নাই, এটাও হারাম। ওই বাড়িতে আপনি যদি না যান, জামাই আপনার উপরে বেজার, নাতিপুতি আপনার উপরে বেজার, নিজের ঘরের স্ত্রী পর্যন্ত বেজার। কথা কর না কেন? আর যদি আপনি যান, এরা সবাই খুশি, কিন্তু বেজার কি? এবার আপনি সিদ্ধান্ত নেন, কারে খুশি বানাইবেন, কারে বেজার বানাইবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সদকার মাল। নবী কয়, সালমান সাহেব, সদকার মাল নবী গ্রহণ করে না, সব মাল আলেম ওলামা খায় না। কথা কন না কেন? ইমানদারে সব মাল খায় না, পাক্কা মুসল্লিরা সব জিলাপি খায় না। এটা মনে রাখেন, খবরদার, বুঝলেন না? আবার হযরতে সালমান কয়, এটাই তো আমার রাহেব তো এইটাই বলছিল যে শেষ জামানার পয়গম্বর যিনি হবেন, তিনি কিন্তু কোনো সদকার মাল খাবেন না। কতক্ষণ পরে হযরতে সালমান নবীর সামনে আর একটা জিনিস দিয়ে কয়, হুজুর, এটা হাদিয়ার মাল। নবী হাত অগ্রসর করে আগায় দিছে, দাও, হাদিয়া নেওয়াটা সুন্নত। হযরতে সালমান কয়, বুঝে ফেলছি, দলিল প্রমাণ সব পেয়ে গেছি, উনি আখেরি জামানার পয়গম্বর। চেহারার সাথে সব মিল আছে, কায়দা কানুনের সাথে সব মিল আছে, ওয়াজ নসিহতের সাথে সব মিল আছে। বন্ধুরে, আমি আলেম, আমার কিছু জিনিস থাকতে হবে, আমার হালাল হারামের তমিজ থাকতে হবে, আমার আল্লাহর ভয় থাকতে হবে দিলের ভিতরে। কথা কন না কেন? এই হিসাব কিতাব দেখে একজন পাবলিক মানুষ কালেমা পড়ে মুসলমান হবে, বেনামাজি নামাজি হবে, কিন্তু আমার ভিতরে যদি উল্টা পাল্টা থাকে, হিসাব কিতাব যদি না থাকে, আল্লাহর ভয় যদি আমার ভিতরে না থাকে, তাইলে একজন ইমানদারও আমারে দেখে আস্তে আস্তে করে নষ্ট হইয়া যাবে। উনি আলেম মানুষ, এত আকাম করতে পারে, আমরা পাবলিকরা করলেও অসুবিধা কি? এমনি করে হযরতে সালমান এবার পিছনের দিকে তাকায়, খালি নবীর পিছনের দিকে তাকায়, উকি মারে ঝুঁকি মারে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া বলে দেন, জিবরাইল, আপনি নবীরে যাইয়া বলেন, আমার নবীর সালমান নবীর পিছনের মোহরে নবুয়ত দেখতে চায়। এই জন্য খালি বারবার উকি মারবা লাগছে। জিবরাইল এসে নবীরে মেসেজ দেওয়ার সাথে সাথে নবী কয়, সালমান সাহেব, কি উকি মারেন? সালমান তো বলার সাহস পায় না। আল্লাহ নবী কয়, সালমান সাহেব, পিছনের দিকে আসেন। চাদরটা সরাই দিছি, চাদর মোবারক সরানোর সাথে সাথে দেখে পিঠের উপরে মোহরে নবুয়তের সিল আছে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে সালমান কয়, মাফ করবেন হুজুর, এইটা দেখার জন্যই আমি বারবার উকি মারতেছিলাম, কারণ আমার পরীক্ষা নিরীক্ষা সব শেষ, আপনি আখেরি জামানার পয়গম্বর, কোনো সন্দেহ নাই। হুজুর, এবার আমি মক্কা থেকে মদিনায় আসতে 10 জায়গার ভিতরে গোলাম হিসেবে বিক্রি হয়েছি, এখনো আমি একজনের গোলামের আন্ডারে আছি, যদিও আমার বাপ দাদারা ধনী হয়। হুজুর, আমি তার কাছে গোলাম, আমি কেমনে তার কাছ থেকে আসব? হুজুর, আপনার চেহারা দেখে আমি পাগল হয়েছি, কালেমা পড়ছি, মুসলমান হয়েছি, এখন বাকি জিন্দেগি আপনার কাছে আমি থাকতে চাই। হুজুর, আপনার সামনের থেকে আমার যাইতে মন চায় না, দয়া করে আপনি আমারে আপনার সামনের উপরে রাখার ব্যবস্থা করেন। আল্লাহর নবী কয়, সালমান, তুমি তো একজনের গোলাম, চাইলেই তুমি আমার নিকটে থাকতে পারবা না, তবে এক কাজ করো, তুমি তোমার মালিকের সাথে কন্টাক্ট করো, কি হইলে তোমার মালিক তোমাকে আজাদ করে দিবে সেইটা শোনো, তারপরে আমার কাছে আসো, তারপরে আমি সিদ্ধান্ত নিব। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের কাছে গিয়ে বলে, মালিক, আমি আশিকে রাসূল হইছি, নবীর ইশক আর মহব্বতের মালা গলায় পড়ছি, আমি নবীর দরবারে বাকি জীবনটা কাটাই দিতে চাই, আপনার কাছে আমাকে বিক্রি করছে, আপনি আমার মালিক,
কিসের বিনিময় হইলে আপনি আমারে ছাড়বেন, তাইলে একটু ছাইড়ে দেন। এই লোকটা কয় তোমারে আমি ছাড়তে পারি, 1 কেজি পরিমাণ স্বর্ণ দিবা তুমি আমারে, 300 খেজুর গাছের চারা লাগাইয়া দিবা, 300 খেজুর গাছে গাছ ধরবে, গাছে খেজুর ধরবে, খেজুর পাকবে, তারপরের দিন তোমারে ছুটি দিব, আজাদ করে দিব, তার আগ পর্যন্ত তোমার যাওয়ার নাই। হযরতে সালমান নবীর নিকটে এসে হাউমাউ করে কেঁদে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, মন তো চায় আপনার কাছে থাকার জন্য, কিন্তু মালিক যেই পরিমাণে আর আমারে লাগাইছি, আমার তো আর হইল না আপনার কাছে থাকা। নবী বলেন কি আর দিছি? কয়েক কেজি স্বর্ণ চায়। আমার কাছে তো 100 টাকা স্বর্ণেরও কোনো ব্যবস্থা নাই, 1 কেজি দিব কোন জায়গার থেকে? 2 নম্বরে কি চায়? কয় 300 খেজুর গাছে চারা লাগাই দিতে চায়, তারপরে আবার খেজুর ধরবে, পাকবে, তারপরে বলে আমারে ছাড়বে। হুজুর, একটা চারা লাগাইয়া চারাটা বড় হইয়া চারাটায় খেজুর আসতে কমপক্ষে 10 বছর সময় লাগে। মালিক আমার এমনভাবে আটকাইছে যে 10 বছরের ভিতরে তার কাছ থেকে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ কয়, ও সালমান, তোমার এত টেনশন নাই, তুমি আমি আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিব। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হইয়া যায়। সুবহানাল্লাহ বলে। ভরসা করব কার উপরে? সাহায্য চাবো কার উপরে? আল্লাহর কাছে সাহায্য চাবো। খবরদার, আর কোনো জায়গা আমাদের সাহায্য চাওয়ার জায়গা না। গাছতলা, মাছতলা, দরগা, দুর্গার কাছে, পীরের বাড়ি, অন্য কোনো জায়গায় আমরা সাহায্যের জন্য আবেদন করব না। আমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ বলেন, আমার ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, এ দুনিয়ার মানুষ তোমরা আমার নিকটে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তোমার ছেলে ইটালিতে বিপদে আছে, আমার কাছে সাহায্য চাও। তোমার ছেলে লিবিয়াতে আটকা আছে, আমার ছেলে কাছে সাহায্য চাও। তোমার ছেলে হারাইয়া গেছে, কাগজপাতি হয় না। তোমার ছেলে বিদেশের মাটিতে অ্যাক্সিডেন্ট করছে, বড় অসুখ হয়েছে, সেই পর্যন্ত তোমার হাত যাবে না, তোমার ডাক্তার কবিরাজের হাত যাবে না। আমি আল্লাহর রহমতের হাত পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাবে মুহূর্তের ভিতরে। তোমরা আমার নিকটে সাহায্য চাও, সাহায্য করব আমি আল্লাহ। সাহায্য চাবো কার কাছে? আওয়াজ দেন না যুবক, কার কাছে? যত বড় বিপদ হোক, একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাবেন পুরোপুরি ভাবে, আদা আদি সাহায্য না। আল্লাহর উপরে যে যে পরিমাণ তাওয়াক্কুল করে, আল্লাহ তার সাথে ওই পরিমাণই আচরণ করে। কন্যা সুবহানাল্লাহ। দোটানা সাহায্য চাইলে হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সালমান, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, মালিকের উপরে ভরসা করো। 300 খেজুর গাছের চারা, 1 কেজি স্বর্ণ, মালিকের উপর ভরসা করো। নবীজি সকালবেলা, পরের দিন সকালবেলা, রাত্রে আল্লাহর নিকটে দোয়া করছে, আল্লাহ, সালমান আমারে মোহাব্বত করে, আমারে ভালোবাসে, আমার নিকটে থাকতে চায়, ও বয়স্ক মানুষ, ওরে দেখেও আমার ভালো লাগে, আমার প্রতি ওর কি পরিমাণ মোহাব্বত, ও 10 বার গোলাম হইয়া বিক্রি হয়েছে। আল্লাহ রে, ও যদি আমার কাছে থাকে তাইলে আমার জন্য ভালো লাগে, আমারও মন চায়। আল্লাহ কয়, বন্ধু, আপনারও মন চায়, আমি কি আপনার আশা পূর্ণ করব না? আপনার আশা কি আমি ফেরত দিব নাকি? সকালবেলা ফজরের নামাজের পরে নবীর নিকটে একজন লোক আসছে, এসে একটা ডিম পরিমাণ স্বর্ণ নবীর নিকটে হাদিয়ে দিছে। হুজুর, এই স্বর্ণটুকু আপনাকে আমি হাদিয়ে দিলাম, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন, অন্য কোনো কাজেও আপনি ব্যবহার করতে পারেন। আল্লাহর নবী খুশি হয়ে গেছে, সালমানকে ডাক দিয়ে কয়, সালমান, এই স্বর্ণটুকু ফাল্লিতে দিয়ে ওজন দাও, দেখো 1 কেজি সম পরিমাণ হয় কিনা। হযরতে সালমান কয়, হুজুর, একটা ডিম পরিমাণ স্বর্ণ 1 কেজি পরিমাণ কেমনে হবে? বলে, আল্লাহর উপরে ভরসা রেখে তুমি দাও, বরকত দেওয়ার মালিক কি? 1 কেজি শস্যের দানা ক্ষেতের ভিতরে ছিটেই দিয়েছি আমরা, আইসে কই, আল্লাহ, আমারে কিন্তু 1 মণ শস্য দিবা। 1 কেজি কলই ছিটেই দিয়েছে, আল্লাহ, আমারে কিন্তু এবার 10 মণ কলই দিবা। 1 কেজি মরিচের দানা ছিটেই দিয়েছে, আল্লাহ, এবার 40 মণ মরিচ দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। হযরতে সালমান বলেন, আমি স্বর্ণের খণ্ডটুকু ডিম পরিমাণ
খণ্ড খণ্ডটুকু পাল্লিতে দিয়ে যখন পাল্লিটা বিসমিল্লাহ বলে টান দিছি, দেখি আমার পাল্লিটা 1 কেজি সমপরিমাণ স্বর্ণে ভরে গেছে। কন্যা সুবহানাল্লাহ। নবী কয় কি ব্যাপার সালমান, হাসো কেন? কয় হুজুর একটা ডিম সমপরিমাণ স্বর্ণেতেই তো 1 কেজি পরিমাণ হয়ে গেছে। কয় তাইলে আর বাকি আছে? কয় খেজুরের গাছ। নবীজি সাহাবা ইকরামকে ডাক দিয়ে বলেন, সাহাবারা 300 তো খেজুরের চারা লাগবে, আমার সালমানকে মুক্ত করার জন্য তোমরা বের হয়ে যাও। কে কয়টা খেজুরের চারা আনতে পারো আমার কাছে দ্রুতগামী তোমরা তৈরি করে নিয়ে আসো। আর হযরতে সালমান রে নবী কোদাল দিয়ে কয় তুমি যাও, ওনার বাগান দেখে বাগানের ভিতরে খুঁজে খুঁজে 300 গর্ত বানাইয়া ফেলাও। এইদিকে 300 গর্ত বানানো কমপ্লিট হয়ে গেল, ওইদিকে 300 চারা নবীর নিকটে হাজির হয়ে গেল। নবী সাহাবা ইকরাম রে নিয়ে কয় চলো সালমান রে মুক্ত করে নিয়ে আসি আমরা। সাহাবা ইকরাম কয় হুজুর কেমনে মুক্ত করব? আজকে চারা লাগাবো, 10 বছর পরে খেজুর ধরবে, 10 বছর পরে সালমান ভাইয়ের মুক্তি হবে, তার আগে না। নবী কয় আল্লাহ সব পারে, চাইলে জাগায় ফল দিয়ে দিতে পারে না পারে না? আগে আমের গাছ লাগাইলে 10 বছর পরে আম খাইতেন, কাঁঠাল গাছ লাগাইলে 5 বছর পরে কাঁঠাল খাইতেন। কথা কর না খান। আর এখন আম শুদ্ধ গাছ বাড়ি কিনে আনা যায় না? যায় না? আরে কথা কয় না। আম সহকারে গাছ, হায় হায়, আম শুদ্ধ গাছ মিয়া খায়দা দেখছেন কত কাছে এসে গেছে। এটা যদি দুনিয়ার মানুষ সিস্টেম করতে পারে হাইব্রিড মাইব্রিড কইরা, তাইলে রহমাতুল লিল আলামিন, যার হাতের ভিতরে, জবানের ভিতরে, মুখের ভিতরে বরকত রাখছে কে? আওয়াজ দেন না কে? আল্লাহ। ওই নবী হাত দিয়ে খেজুর গাছ লাগাবি। চলে গেছে সাহাবা ইকরাম 300 খেজুরের চারা নিয়া। নবীজি এক একটা গর্তের ভিতরে এক একটা খেজুরের ফোঁটা ফেলায়, এক একটা চারা ফেলায়। সাহাবা ইকরামকে কয় তোমরা মাটি দিয়ে খাড়া করে দাও। এক পাশ দিয়ে মাটি দিয়ে খাড়া করে 300 চারা শেষ মাথায় গেছে। পিছন দিকে সাহাবা ইকরাম চাইয়া দেখে সব খাজুর গাছ সাবাল্য হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। এখনো সেই সালমানের খেজুরের বাগান, নবীর হাতের লাগাই না বাগানের গাছ একটাও মরে নাই, মরে নাই, মরে নাই। আল্লাহ পারে না? পারে না? এখনো আজি সাপরা যাইয়া যাইয়া সেই খাজুর গাছের বাগান দেখে, এটা আমার নবীর লাগাই না গাছ। কত গাছ 10 বছর হয়ে গেলে বুড়ো হয়ে যায়, মরে যায়। আমার নবীর লাগাই না হাতের গাছ এখনো মরে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করলেন ইয়ামানের গভর্নর আমি সালমান রে বানাইবো, তার ইমানি শক্তি আছে, 300 বছর বয়স। হযরতে সালমান রে গভর্নর বানাইয়া ইয়ামানের ভিতরে পাঠাইয়া দিলেন। মনে আছে নাকি আপনাদের? কি এই সাহাবারে পাঠাই দিলেন হযরতে ওমর। ইয়ামানের ভিতরে ঢুকতে ইয়ামানের লোকজন দেখে অবাক হয়ে গেছি। আরে আমরা ওমরের নিকটে চিঠি লিখলাম, শক্তিশালী মানুষ দিবেন, ক্ষমতাওয়ালা মানুষ দিবেন, বড় তাজা মোটা দেখে একটা গভর্নর দিবেন, আলীর মতো একজন দিবেন, যাতে তারে দেখে সব সন্ত্রাস, চাঁদাবাজ, বাটপার, লম্পটটা যেন ভয়ে তরতর করে কাবে ভালো হয়ে যায়। একটা বুড়ো মানুষ পাঠাইছে, গতরে গোস্ত নাই, বাতাস আসলি বারে হেল হেল করে নড়ে যাওয়ার যায়। 8 দিন নলাগুলো শুকনো শুকনো 27 কেজি ওজন গতরে। সর্বনাশ, এই বুড়ের দেখি খেদমত হবে কিচ্ছু বুঝলাম না। একজন আইসে মুস্কি মুস্কি হাসে আর কয় হুজুর আপনি নি গভর্নর? আর একজন কয় আপনারে নি পাঠাইছে আমাগো শাসন করার জন্য। টিটকিরি দেয় হযরতে সালমান, কিচ্ছু বলে না। কিন্তু বিকেল বেলায় সাহাবা একরাম আইসে কয় ও গভর্নর, কি পদক্ষেপ নিলেন আপনি? কি করা যায়? সন্ত্রাস দমনের কি পদক্ষেপ আপনি নিলেন? চুরি ডাকাতি বাটপারি বন্ধ করার কি পদক্ষেপ নিলেন? হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইরে, প্রশাসন তৈরি করতে সময় লাগবে, সেনাবাহিনী বানাইতে সময় লাগবে, চৌকিদার বানাইতে সময় লাগবে, কথা কন না কেন? থানা বানাইতে সময় লাগবে। এক কাজ করো, আপাতত আমার কাছে একটা খাতা নিয়ে আসো। একটা খাতা নিয়ে আসলেন। হযরতে সালমান ওই খাতার ভিতরে লিখলেন, রাত 10টা পর্যন্ত রাস্তাঘাটে চলাচল বৈধ, রাত 10টা পর্যন্ত দোকানপাট
দোকানপাট খোলা বৈধ। রাত 10টার পরে যার যার নিজ গৃহে চলে যাবেন, দোকানপাট বন্ধ করিয়া। রাস্তায় আর কেউ 10টার পরে বের হবেন না। 10টার পরে রাস্তাঘাটে পাহারাদার হিসেবে বনের বাঘ আর সিংহরে নিযুক্ত করা হইল। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। হায় হায়, এই কাগজগুলো রাস্তায় কোনায় কোনায় টানাইয়া দাও। যাও দোকানের মোড়ে মোড়ে, ওয়ালের কোনায় কোনায় টানাইয়া দাও। এখন এই কাগজ দেখে যুবকরা কিটকিট করে হাসে। শুনছনি, পাগলা আইছে, একজন পাগলা। এ বলে রাস্তাঘাট বলে পাহারা দেওয়া হবে রাত 10টার পরে বাগরে দিয়া। কয় টয় কি কি শুনলাম নতুন ওইরা। আমাকে বলে ঘরের ভিতরে যাইতে হবে, দোকানপাট বলে বন্ধ করতে হবে। রাত 10টার বলে চোর ডাকাত আর বাইরেইতে পারবে না। বাঘ আর সিংহ এসে বলে পাহারা দিবে। এই তো ওরা টিটকিরি দেয়। সাহাবারা এসে আবার ধরছে, গভর্নর আপনি কাগজের ভিতরে লিখছেন রাত 10টার পরে বাঘ সিংহতে পাহারা দিবে। রাস্তাঘাট দোকানপাট সব জায়গায় বাঘের সাথে মিটিং করছেন নি, আলাপ সালাপ হয়েছে নি, চুক্তিপত্র হয়েছে নি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা বাঘের সাথে মিটিং হয় নাই, সিংহের সাথে মিটিং হয় নাই। তবে বাঘরে যে বানাইছে, সিংহরে যে বানাইছে, ওই বানানেওয়ালা মালিকের সাথে 2 রাকাত নামাজে মিটিং কমপ্লিট। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মালিকের সাথে সম্পর্ক তৈরি করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষ রে, তোমরা ওই দিনের ভয় করো, একদিন তোমাদেরকে আমার আদালতে আসতে হবে। আইসা তুমি আজকে দুনিয়ায় যে কামগুলো করতেছো, এর হিসাবটা আমার নিকটে একদিন তোমাকে দিতে হবে। ওই দিনে আমার সামনে দাঁড়ানোর ভয় তুমি তৈরি করো দিলের ভিতরে। তোমার দিলের ভিতরে ভয় নাই কেন? লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আমার আজমত, আমার বড়ত্বর বয়ান তোমাদের ভিতরে নাই, তোমার দিলের ভিতরে ভয় নাই, আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি কি মনে করছো জীবনে কি তুমি দুনিয়াতে কোনোদিন যাইতা না? এই বীর বিক্রমী, এই বাহাদুরি কি, এই শরীরের শক্তি কি তোমার চিরদিন থাকবে রে যুবক? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ হায়াতরে দিছে তোমারে ব্যবহার করার জন্য, কিন্তু হায়াতের রশিটা তো তার কাছে রাইখে দিছে। মনে কইরো না চিরদিন তুমি দুনিয়ায় থাকতে পারবা। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় তোমারে আল্লাহ বাইন্ধে দিছে। ইজা যা আজালুহুম, ওই সময় পর্যন্ত যখন তুমি চলে যাবা, লা ইউআখার, একটুও সামনে যাইতে পারবা না। সুতরাং ভাই, আল্লাহর ভয় দিলের ভিতরে তৈরি করো, আল্লাহর সাথে মহব্বত লাগাও, আল্লাহরে ভালোবাসো। আল্লাহর সাথে যদি তোমার মহব্বত না হয়, কেমনে কবরে কারে নিয়ে তুমি থাকবা? কবরে তোমার ছেলে যাবে না, তোমার মেয়ে যাবে না, তোমার বিবি বাল বাচ্চা যাবে না, তোমার ভাই বিরাদার যাবে না, বরং যারা যত আপন তারাই তোমারে তাড়াতাড়ি কবরে নামাইবে। আপন জনই তোমারে কান্দে করিয়া নিবে, তোমার ভালোবাসার মানুষগুলোই তোমারে কবরের ভিতরে হান্দাইবে, তোমার কবরের উপরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিবে। এই মিছে দুনিয়ার পিছনে পড়িও না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই ধোকার দুনিয়ার পিছনে পড়িও না। ওই কবরের ভিতরে কেউ না, একমাত্র আল্লাহ। আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহর হুকুম পালন করো, আল্লাহরে বেজার বানাইও না। আলেম ওলামার কাছে যাও, টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালার কাছে যাও, হুজুর আল্লাহ ছাড়া কেউ আমার কবরে নাই, দুনিয়ায়ও আমার এই বিপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। আমি সাগরের ভিতরে বিপদে পড়ছি, আমারে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে নাই। আমি মাফিয়াদের হাতে পড়ছি, আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে নাই। আমি পুলিশের গুলি আমার কানের কাছ দিয়ে নাকের কাছ দিয়ে গেছে, আল্লাহ ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারে নাই। দুনিয়ায়ও আমার আল্লাহ, কবরেও আমার আল্লাহ, হাসরেও আমার আল্লাহ, মিজানেও আমার আল্লাহ, পরশুরতেও আমার আল্লাহ। সুতরাং ওই আল্লাহরে বেজার বানাইয়া কোনো কাম কইরো না ভাই। হাতে ধরি পায়ে পড়ি, আলেমের কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ বেজার হয় এমন কাম কইরো না। আল্লাহ বেজার হয় এমন কথা বইলো না। আল্লাহ বেজার হয় এমন দিকে তুমি হাইটো না। আল্লাহরে খুশি করিয়া দুনিয়ার বুকে চলো। আলেমরে জিজ্ঞাসা
করো কি করলে আল্লাহ খুশি হয়, কোন কথা বললে আল্লাহ খুশি হয়, কোন দিকে চললে আল্লাহ খুশি হয়, কোন দিকে হাঁটলে আল্লাহ খুশি হয়, কাদের সাথে উঠা বসা করলে আল্লাহ খুশি হয়। এইটা যাই না মাওলারে খুশি বানাইয়া কবরের দিকে রওনা দাও। আল্লাহ খুশি হয়, আল্লাহ বেজার হয়। রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। ঘরের ভিতরে আব্বা নামক একজন মানুষ আছে, যিনি তোমাকে গর্ভস্থ তোমার মায়ের দেওয়ার পরে থেকেই স্বপ্ন দেখে, কল্পনা দেখে, আমার বাজান তো নিয়ে আসবে, তার জন্য আমি কি করব, কি খাওয়াবো, কি পরাবো, কেমনে বাড়ি করব, গাড়ি করব। জন্মের পরের থেকে নিয়ে 25 বছর পর্যন্ত মাথার ভিতরে তোমার এই নিয়েই টেনশন। কোন জমি বিক্রি করব, কোন পথ দিয়ে বিদেশে পাঠাইবো, কেমনে শিক্ষিত বানাইবো, কেমনে সুন্দর একটা বউ আইনা দিব, এই নিয়ে 25 বছর পর্যন্ত গবেষণা করে যেই ব্যক্তি তোমার বাবা। আর তোমাকে গর্ভের ভিতরে ধারণ কইরা পেটের ভিতরে রাখে 10 মাস পর্যন্ত তোমার মা ডেলিভারি করার সময় কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। 2.5 বছর 2 বছর পর্যন্ত তোমাকে এক ফোঁটা 70 ফোঁটা রক্তরে পানি কইরা 1 ফোঁটা দুধ বানাইয়া 40 মণ দুধ কমপক্ষে খাওয়া। এই হলো তোমার মা। ডাইনে পায়খানা করলে বামে নেয়, বামে পায়খানা করলে বুকের উপরে নেয়। এই হলো তোমার মা। খানার সময় পায়খানা করে দিলে প্লেটটারে ধাক্কা দিয়ে সরায় দেয়, সন্তানটারে সরায় না। এই হলো তোমার মা। রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন। এই আব্বা মারে যদি তুমি খুশি করতে পারো, হাসির মুখে যদি আব্বার সাথে কথা বললে আব্বা খুশি হয়, মারে মা বইলে ডাক দিয়ে যদি তুমি খুশি বানাইতে পারো, মারে 100 টাকা দিয়ে যদি তুমি খুশি বানাইতে পারো, মারে যদি ভালো খাওয়াইয়া খুশি বানাইতে পারো, মারে একটা জুতো স্যান্ডেল মোজা কিনে দিয়ে যদি খুশি বানাইতে পারো, মারে যদি একটা নতুন ল্যাপ কম্বল দিয়ে খুশি বানাইতে পারো, আসমানের মালিক বলে আমি তোমার উপরে খুশি হইয়া যাব। খবরদার, ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আর বাপ মারে যদি তুমি বেজার বানাও, ধমক দিছো মা বেজার হয়ে গেছে, আব্বারে ধমক দিছো আব্বা বেজার হয়ে গেছে, মা প্রেসক্রিপশন নিয়ে ঘুরছে, তুমি ওষুধ আইনা দাও নাই, মা কষ্ট পাইছে, আব্বা চিকিৎসার জন্য টাকা চাইছে, তুমি দাও নাই, আব্বা কষ্ট পাইছে, আব্বারে ধমক দিয়ে কথা বলছো, আব্বা কষ্ট পাইছে, আব্বার সাথে কথা বলো না, আব্বা কষ্ট পায় মনের ভিতরে। এমন কষ্ট দিয়ে যদি তুমি বাপ মারে বেজার বানাও, নামাজ পড়ো, রোজা করো, সরমনাই যাও, তবলিগে যাও, হুজুর হও, বক্তা হও, আলেম হও, যাই হও না কেন আপত্তি নাই, আমার আল্লাহ তোমার উপরে খুশি হবে না। সুতরাং বাপ মারে খুশি করো আগে, বাপ মারে খুশি করো, বাপ মারে বেজার বানাইও না। হাতে ধরি পায়ে পড়ি আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, অনেকেরই আব্বা মা দুনিয়ায় যারা এখনো বাঁচা আছে, কার টানে কার মহব্বতে পড়িয়া মারে ভুললা, মার সাথে সম্পর্কটা কেন তুমি কমাইলা, কারণটা কি? এই দুনিয়ায় তুমি কারে আপন দেখলা? আমি তো মার চাইতে বেশি আপন কাউরে দেখি না, আমি তো বাবার চাইতে বড় আপন কাউরে দেখি না। এই যে রাজের বড় ব্রিজ মাদ্রাসায় গত মাসের মনে হয় 22 তারিখে নাকি যেন মাহফিলের ভিতরে আসলাম। ওই এলাকাটা তো আমার খুব পরিচিত আপনাদের মতো। আসতেই মুরব্বীরা জড়াই গড়াই ধরে মনের কথা কয়, এই দোয়া কয়, ওই দোয়া চাই, এই কথা ওই কথা। একজন এসেই কান্দা দিছে জড়াই ধরে, আপনার শাশির অবস্থা ভালো না, আপনার কাছে বলছে আপনি যেন মাপ সাপ করে দেন, কত রান্না বাড়া কইরে আপনারে খাওয়াইছে, আপনি লজিং ছিলেন আমাগো বাড়ি, কি হয়েছে, অসুস্থ রাখি, কি রোগ হয়েছে? কয় কোনো রোগ নাই, ছেলেটাই লিবিয়ার থেকে রওনা দিছে, শুধু একবার বলছে মা যদি বাইসে থাকে ওপার যাইয়া কথা হবে, জানি না বাঁচবো কিনা। ওই যে চলে গেছে, তারপরে ওই টলার নাকি ডুইবে গেছে, গুলি করছে, ট্যাকেরাটের একজন মারা গেছে। সেই খবর শুই না ওইখান থেকে তার মা অসুস্থ, বেহুশ হইয়া থাকে সব সময়, মাঝে মাঝে হুশ পড়লে ছেলের নাম ধরিয়া ডাক দেয়, আমার হাসান ফোন দিছেনি। এতটুকু বললেই যদি পাশে থেকে একজন কয় না তোমার হাসান এখনো ফোন দেয় নাই, বাবা হাসান কই আবার চিৎকার দে, কান্দে চিৎকার দে, বেহুশ হইয়া যায়। এই হলো তোমার চাচির অবস্থা, তারে বাঁচানোই বড় দুরস্কর। সন্তানও হারাইলাম, স্ত্রীও হারানোর পথে, আমার নিজের অবস্থাও ভালো না। সন্তানের এই খবরের পরে দানা পানি খাইতে পারি না, একটু পানির গিলাস মুখের ভিতরে দিলি অমনি গলাটা আমার আটকে ধরে, খাবার দাবার কিছু যায় না বাবা, যায় না, মাঝে বসে বসে খালি কান্দি, একটু দোয়া করো না মালিক জানি আমার সন্তানটারে ভিক্ষা দেয়। বন্ধুরে আমার এইভাবে করিয়া
মাই তো দোয়া চায়, বাবাই তো দোয়া চায়, শ্বশুরে দোয়া চায় না, শাশুড়ি দোয়া চায় না, হালার বউ আর হুমুন্দির বউরা দোয়া চায় না। অথচ সেই বাপ মারে কেন তুমি ভুলিয়া গেলা? ওই বাপ মার সাথে কেন তোমার যোগাযোগ নাই? বাপরে খাইতে দাও না, মারে খাইতে দাও না কেন? বাবা তোমার উপরে বেজার, মা তোমার উপরে বেজার। আরে পাগল, তুমি তো বুঝবা, থাকতে কেউ বোঝে না, কেউ বোঝে না। বাপ মা বাঁচা থাকতে কেউ বোঝে না, মরার পরে সব কয়টা বোঝে। যার কারণে বাবা মার ওয়াজ করলে বুড়ো মানুষগুলো হাউমাউ করে কান্নাকাটি করে, রোনাজারি করে। ওরা বোঝে মা হারাইছি মানে দুনিয়ার থেকে কি হারাইছি, বাবা হারাইছি মানে কি হারাইছি। এরা বোঝে, তোমরা বোঝো না। হায় হায়, জানাজার লাশটা কেবল খাটটা দইরে উঠাবো। আমি বললাম এই কোনার থেকে ধরো, চার কোনা 4 জন উঠাও। এর ভিতরে একজন একটা মোবাইল নিয়ে দৌড়িয়েছে, দাঁড়ান একটু দেখতে দেন, দেখতে দেন। এরই আর একজন কয় এই জানাজার পরে কোনো দেখাশোনা চলবে না, জায়েজ নাই। আমি কই কিরা দেখবে? কয় যে সন্তানটা বিদেশের মাটিতে থাকে, ছোট ছেলে বিদেশে রয়েছে, মারে শেষবারের মতো একটু দেখবি। আমি আস্তে চুপ হয়ে গেলাম। সব জায়গা মাসলা মাসাইল দিব না, সব জায়গা মাসলা নিয়ে মাতব্বরি করব না। কারণ এই ছেলেটা বিদেশের মাটিতে আজকে থাকলে পারে মারে কত দুধ গলার ভিতরে, মুখের ভিতরে চুমা দিত, নিজের হাতে মার খাটটা কান্দে করে কবর পর্যন্ত নিতে, মাঝে কবরে নামাইত। আজকে ছেলেটা দেশের মাটিতে নাই, বিদেশের মাটিতে। মোবাইলটা সামনের উপরে আইনে দিছে ভিডিও কল, 2 সাইড দিয়ে 2 বন্ধুতে ধইরে রাখছে, পিছন দিক থেকে এক গামছা দিয়ে ধরা, সামনের উপরে আর একজন মোবাইলটা ধরে কয় দেখ রে ওই যে তোর মা। অমনি সাদা কাপড়টা মুখের উপর সরাই দিছে। ছেলে এমন একটা চিৎকার দিছে ওপার থেকে, মা তোমার নাকের ভিতরে কানের ভিতরে সাদা সাদা কাপড় দিয়ে তোমারে কিরা সাজাইলো রে মা। মারে আমি তো তোমার জন্য দামি শাড়ি কিনছি, সামনে মাসে আমি বাড়ি আসবো, তোমার জন্য গহনা গাড়ি কিনছি রে মা। ও মা, কে পরবে আমার গহনা, কে পরবে আমার দামি শাড়ি? মারে তুমি আমারে কত কোলে কইরে কইরে ঘুরে নিয়ে বেড়াইলা, 10টা মাস পেটে রাখলা, 5 বছর পর্যন্ত কোলে রাখলা। জীবনের বড় একটা স্বাদ ছিল রে মা, তোমার একটু কোলে করিয়া কবরে নামাবো। আমি হতভাগ্যা কবল বুড়া সন্তান, আমার নসিবেও তোমার কোলে নেওয়া হইল না। বন্ধুরে, যাদের বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে, চোখের পানি ফেলাইয়া তাদের জন্য কান্দো ভাই। বাপ মার জন্য 2 ফোঁটা চোখের পানি মালিকের কাছে বড় দাবি। কোন সন্তান যদি মার মোহাব্বতে কান্দে, আল্লাহ আমার মা, আমার বাবা কবরে, শীতের ভিতরে কত পোশাক পরছি, আমার মা 3 টুকরা কবরে কবরে। আল্লাহ তুমি আমার মারে মাফ করিয়া দাও। কোন সন্তান আল্লাহর কাছে বলিয়া 2 ফোঁটা চোখের পানি যদি বের করতে পারে, নাকের ডোকায় যাইতে দেরি আছে, তার বাপ মা আর কবরে আযাব বন্ধ হইতে দেরি না। আল্লাহ এই এলাকার যত মানুষ মারা গেছে তুমি সবাইরে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার বয়স 2-1 দিন না, 45 বছর পর্যন্ত এই মাদ্রাসার সাথে কত মানুষ জড়িত ছিল। জায়গা দিছে, জমিন দিছে, মাদ্রাসারে মোহাব্বত করছে, ভালোবাসছে, তারা কবরে চলে গেছে। মালিক তুমি তাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ যারা জীবিত আছে তাদের হায়াত বাড়ায় দাও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাদ্রাসা পরিচালনার জন্য, লিল্লা বোর্ডিং এতিমখানার জন্য, মাদ্রাসার ছাত্র উস্তাদ, এই মাদ্রাসা টোটাল পরিচালনা করার জন্য অন্যান্য বছরের মতো আল্লাহ যদি তৌফিক দান করে, এবারে একটু নগদ যারা দিবেন আমার হাতের ভিতরে দিবেন, ছেলের জন্য দিবেন, মেয়ের জন্য দিবেন। ছেলে মেয়ে বিদেশের মাটিতে আছে, বিপদ আবাদে আছে, আল্লাহ বিপদ আবাদ থেকে হেফাজত করবে, মুসিবত থেকে বাঁচাইবে। আর যারা নগদ দিতে পারবেন না তারা বাকি লেখাইবেন। এই 2026 সালের ভিতরে
আল্লাহ যদি বাঁচাই রাখে, আমি 50,000, আমি 1 লাখ, আমি 10,000, আমি 20,000, আমি 5,000 টাকা, আমি 2,000, আমি 1,000 টাকা মাদ্রাসার ভিতরে 26 সালের ভিতরে দিব, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিমখানা মাদ্রাসা পরিচালনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ চাহে তো আপনার দানকে আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে, আপনার মুরব্বীদেরকে মাফ করে দিবে, ছেলে মেয়েদেরকে বিপদ দিবে না, বালা মুসিবত দিবে না। জোরে জোরে বলেন আমিন। মাদ্রাসার হুজুর আইছে, নগদ যারা দিবেন হাইটে এসে আমার কাছে দিয়ে যাবেন। মাদ্রাসার জন্য এটা আমি দিলাম, আমার ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, আমি আমার বাপ মার নামে দিলাম। আর যারা বাকি লেখাইবেন একটু হাত উঁচু করে নাম লেখাইবেন, আল্লাহ কবুল করে নিবেন, মঞ্জুর করে নিবেন, হায়াতের ভিতরে বরকত দান করবেন। একটু হাত উঁচু করে নাম বলেন। আমি 10,000, আমি 20,000, আমি 5,000, কোনো জুলুম নাই। আল্লাহ যদি কবুল করে নেয় মাদ্রাসার জন্য দান করব 2026 সালের ভিতরে। সামনে রমজান মাস, রমজান মাসে দিব, 1 মাস পরে দিব, 2 মাস পরে দিব, 26 সালের ভিতরে পরিশোধ করব। আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। জোরে বলেন আমিন। নামটা আমার নিকটে বলেন, মাইকে বলি কি নাম? আমি আমার আব্বার নামে দিলাম, জীবিত আছে অসুস্থ মানুষ, 5,000 টাকা। 5,000 টাকা। নাম কি আপনার? নাম শাহ আলম ভাই, তার আব্বার নামে 5,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আমিন কন। শাহ আলম ভাই তার আব্বার নামে। এই জায়গায় একজন আসেন, এই জায়গায় যে থাকবেন সে টাকা ধরে আমার কাছে দিবেন, লিখবে উনি 1 লাখ, ওই নগদ টাকা আমার কাছে দিবেন। ভাই 1 লাখ লিখলেই হবে। আল্লাহ লিখছেন নাকি শাহ আলম ভাই তার আব্বার নামে 5,000 টাকা, 500 না 5,000, 5,000 টাকা, 5,000 টাকা। শাহ আলম ভাইয়ের আব্বার নামে লিখছেন নাকি 5,000 টাকা? কই 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 লিখছেন? ওই যে 500 লিখছেন, 5,000